নমস্কার, বং ফাইভসের আরও একটি নতুন ব্লগে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। রাত্রে অর্থাৎ ডিনারে প্রত্যেক দিনই আমরা সকলেই চিন্তা করে থাকি যে কি এমন বানানো যায় যেটা হবে কিনা টেস্টি আর হবে হেলদি। তো আজকে যে রেসিপিটা আমি তৈরি করে দেখাবো সেটা কিন্তু সেই রকমই একটি রেসিপি। সয়াবিন দিয়ে তৈরি হয় রেসিপিটা, আর খেতে কিন্তু হয় একদম দারুণ মজার। তো রুটি, পরোটা বা লুচির সাথে কিন্তু একদম পুরো জমে যাবে। এখানে নিয়ে নিয়েছি আমি সয়াবিন, আর সয়াবিনটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো সয়াবিনটা ভিজে যাওয়ার পর কিন্তু ভালো করে জলটা আমরা চিপে ঝরিয়ে নেব। এরপর নিয়ে নিয়েছি একটা কড়াই, আর কড়াইতে নিয়ে নিয়েছি সর্ষের তেল। আর আজকের রান্নাটা কিন্তু আমরা সর্ষের তেলেই করব। ভিডিওটা কিন্তু পুরোটা স্কিপ না করে দেখতে হবে, তাহলে কিন্তু বুঝতে পারবেন দারুণ মজার একটা রেসিপি, দারুণ টেস্টি একটা রেসিপি, আর মাত্র কিন্তু 10 মিনিটেই তৈরি হয়ে যাওয়ার মতন রেসিপি। তো তেলটা গরম হয়ে যাওয়ার পর সয়াবিনগুলো আমরা ভেজে নেব। তো ভাজার সময় আমরা সামান্য পরিমাণে কিন্তু হলুদ আর নুন দিয়ে দেব। বেশ ভালো করে ভেজে নেওয়ার পর আমরা সয়াবিনগুলো তুলে নেব। তো রেসিপিটা পুরোটা দেখতে থাকুন, আর অবশ্যই কিন্তু বানিয়ে একবার ট্রাই করে দেখবেন। সয়াবিন তুলে নেওয়ার পর ওই একই কড়াইতেই কিন্তু আবারও একটু নিয়ে নিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি কেটে রাখা আলু। আলুটাও আমরা সামান্য নুন দিয়ে ভেজে নেব। এতে কিন্তু হলুদ আর ব্যবহার করব না। এই রান্নাটায় কিন্তু খুব মশলার প্রয়োজন হয় না, আর হলুদটাও কিন্তু একদম কমই ব্যবহার করব, কারণ রান্নাটা একটু সাদা সাদা রঙের হবে। তো সেটা কিন্তু দেখতে বেশি ভালো লাগে। তো সেই কারণে হলুদও আমরা দিচ্ছি না। সেই কারণে আলু ভেজেও তুলে আমরা রেখে দিয়েছি। এরপর আমরা মশলার জন্য যেটা ব্যবহার করব সেটা হচ্ছে পোস্ত। পোস্ত আমি এখানে 3 থেকে 4 চামচ মতন নিয়েছি। কোয়ান্টিটি অনুযায়ী কিন্তু আপনারা পোস্তটা ব্যবহার করবেন। নিয়েছি আমি কাঁচা লঙ্কা, আর নিয়েছি 1 চামচ মতন হবে আদা বাটা, সেই পরিমাণ আদা। তো সেটারও একটা সুন্দর পেস্ট বানিয়ে আমরা রেখে দিয়েছি সাইডে। কড়াইতে আবারও নিয়ে নিয়েছি সর্ষের তেল, সেটা গরম হয়ে গেছে, আর দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা। ফোড়ন হিসাবে কিন্তু শুধুমাত্র শুকনো লঙ্কাই ব্যবহার করেছি। দিয়ে দিয়েছি এখানে কুচনো পেঁয়াজ। পেঁয়াজ এটা একটা মাঝারি সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। তো পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে, আর তারপরেই আমরা আমাদের পরবর্তী রান্নাটা এগিয়ে নিয়ে যাব। পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর আমরা যে পোস্তর পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। বেশ ভালো করে এরপর আমাদের করতে হবে এটা নাড়াচাড়া, আর ভালো করে কিন্তু কষিয়েও নিতে হবে। তো একটু কষে যাওয়ার পর আমরা এখানে 1/2 চামচ মতন জিরে গুঁড়ো ব্যবহার করেছি। আগেই বলেছিলাম যে খুব একটা মশলার কিন্তু প্রয়োজন নেই। তো সুতরাং দেখতেই পেলেন যে সামান্য পরিমাণ জিরে গুঁড়োই ব্যাস যথেষ্ট আজকের এই রান্নাটা হতে। এরপর দিয়ে দিলাম বাটি ধোয়া জলটাও। এরপর ভালো করে আমরা এই মশলাটা কষিয়ে নেব। খুব অল্প পরিমাণ কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে কিন্তু আজকের এই রেসিপিটা তৈরি হয়ে যায়, আর খুব তাড়াতাড়ি, আগেও বললাম মাত্র 10 মিনিটের মধ্যে। তো মশলা কষতে কষতে একটা কাজ আমরা করব, সেটা হচ্ছে নিয়ে নিয়েছি টক দই। দইটা আমি এখানে 4 থেকে 5 চামচ মতন ব্যবহার করেছি, আর সেটা কিন্তু খুব ভালো করে ফিটিয়ে নিতে হবে। তো আমি এখানে মিক্সার জারে একটু ঘুরিয়ে নিয়েছি দইটা ঘুরিয়ে একটা সুন্দর পেস্ট মতন বানিয়ে রেখে দিয়েছি সাইডে। আর এই পর্যায়ে দিয়ে দিয়েছি আমাদের ভেজে রাখা সয়াবিন আর আলুগুলো। আলু আর সয়াবিন দিয়ে ওই মশলার মধ্যে কিন্তু ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমাদের ফেটিয়ে রাখা টক দইটাও দিয়ে দিলাম।
আবারও বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে সমস্ত মশলা আমাদের সয়াবিন আর আলুর মধ্যে বেশ ভালো করে মেখে যায়। তো বেশ ভালো করে কষানোর পর দিয়ে দিয়েছি নুন। যেহেতু আগে আমরা ভাজার সময় নুনটা ব্যবহার করেছি, তো সেই কারণে কিন্তু নুনটা একটু বুঝে শুনে ব্যবহার করবেন। তো এরই মাঝে আমরা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য। মিনিট 5 মতন কিন্তু ঢাকা দিয়ে রাখলেই রান্নাটা একদমই তৈরি হয়ে যাবে। দিয়ে দিলাম সামান্য একটু জল, একটা হালকা গ্রেভি আসবে সেই কারণে। আলু আমাদের কিন্তু মশলার সাথে কষতে কষতেই প্রায় সেদ্ধ হয়ে গেছিল। তো জল দেওয়ার পর আরও একটু ফোটানোর পর কিন্তু একদম আলু একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আমরা এখানে ভেঙে ব্যবহার করেছি, একটা সুন্দর এসেন্স আসবে সেই কারণে। আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ চিনি, অবশ্যই টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। ব্যাস, আমাদের রান্না কিন্তু আজকে একদম কমপ্লিট। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আর বানাবেন কিন্তু অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। একদম শেষ পর্যায়ে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। এখানে হাফ চামচের থেকেও কিন্তু কম পরিমাণে গরম মশলাটা আমরা ব্যবহার করেছি, খুবই সামান্য পরিমাণে। তো ব্যাস, রান্না কিন্তু একদম কমপ্লিট। আশা করি রান্নাটা আজকে ভালো লেগেছে আপনাদের, অবশ্যই কিন্তু জানাবেন। আর আজকের মতন কিন্তু নমস্কার।